তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং নিয়ে চলে এসেছি আমাদের ছোট্ট ট্রিপের ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে। ডে 2 আগেই দিয়ে দিয়েছিলাম, ডে 1 আজকে দিচ্ছি ডে 2। তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি, কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আমি, ঠিক আছে? তো আজকের প্রথম গন্তব্যস্থল হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি। সকালবেলা উঠে স্নান টান করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মোটামুটি 1টা নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম। আজকের দুপুরবেলা সেম কথা একই, আমি ভিডিও করিনি কারণ আমার ভালো লাগে না করতে, নিজের বাড়িতেই করি বাস ওটুকুনি। কারোর বাড়িতে গিয়ে বা কোনো বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি খাবারের ঠিক ভিডিও করতে পারি না, আমার ভালো লাগে না, ঠিক আছে? তো আজকে দুপুরবেলা ছিল ভাত, ডাল, আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে তরকারি, মাংস আর আমের চাটনি আর মিষ্টি দই মিষ্টি। তো যাই হোক, আজকের প্রথম গন্তব্যস্থল ঝাড়গ্রাম রাজবাড়ি। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই। আর এই লসটা ওনাদেরই আছে। আর এরপরে দুর্গেশবাবু হচ্ছে আবার তৃণমূল পার্টির লিডারও, উনি ঝাড়গ্রামের চেয়ারম্যান ছিলেন। হ্যাঁ, আচ্ছা, চেয়ারম্যান ওনার তো ওনার ছিল এখন মোটামুটি 24 বছর বয়স। তো ও মনে পার্টিতে আসেন। আচ্ছা আচ্ছা, তো ওনার পরিবার এখান থেকে হতে পারে। ভিতরে কি দুর্গাপূজা হয়? যে এই যে কার্পেন্টার কন্ট্রাক্টটা আমার বাড়ির দোকান থেকে প্লাইটলা এসে কাজ হচ্ছে আর কি, ও বলেছিল যে আমাকে বলবে, আসবে, আমি তাহলে দোকান থেকে দেখাবো। এমনি কাউকে ঢোকার কোনো কাজ নেই, কোনো আসছে বলছে অনেকগুলো এখানে খাবার রেস্টুরেন্টও ওইগুলো। যে মেশোটার সাথে আমরা গিয়েছিলাম, অর্থাৎ আমার মায়ের যে বান্ধবী, তার যিনি হাজব্যান্ড, তো ওই মেশোর সাথে ওখানকার যে কার্পেন্টার আছেন তো তার যোগাযোগ রয়েছে। আর ওই কার্পেন্টার হচ্ছে ওখানকার টাইপ অফ আ কেয়ারটেকার। তো উনি ভিতর থেকে যোগাযোগ করি আমাদের ভালো মতন ভিতরটা পুরো ঘুরিয়ে দেখিয়েছিল। আর একদম ভিতরটাতে মানে একদম রাজবাড়ির ভেতর অন্দরমহল এক কথায় যেটাকে বলে, সেটা দেখতে গেলে সেটার একটা আলাদা টাইম রয়েছে। সেই টাইমের মধ্যে মানে সকালবেলা 2 ঘন্টার জন্য কটা 8টা থেকে 10টা না 9টা থেকে 11টা এরকম কি একটা টাইম বললো, আমার ঠিক মনে পড়ছে না। তো ওই টাইমটার মধ্যে গিয়ে ভিতরটা দেখাতে হয়। যেহেতু আমরা বিকালের দিকে গেছিলাম ওর জন্য আমরা ভিতরটা দেখতে পারিনি, তবে বাইরের বাগান, তারপরে ওখানে যে শিব মন্দির, ওখানকার রাধাকৃষ্ণের মন্দির সবটা আমরা ঘুরে দেখেছিলাম খুব ভালো মতন। তো চলো রাজবাড়ির ভিতরটা তোমাদেরকে এবার একটু ভালো করে দেখাই। ভিতর অর্থাৎ বাগান, মন্দির, এইগুলো একদম অন্দরমহলটায় যেতে পারিনি কারণ বললামই 2 ঘন্টা টাইম থাকে সকালবেলা। ওই 2 ঘন্টার মধ্যে যারা আসবে তারাই দেখতে পাবে, তা বাদে আর কেউ দেখতে পাবে না। তো আমরা বাগানটা যেটুকু ঘুরেছি চলো তোমাদের সেটুকুই দেখাই। আমার এর তাহলে একটা ফটো তুলে দিবি না দিয়া? বেরোনোর সময়, এখন না। দারুণ লাগছে গাছটা, ওই জন্য এই গাছগুলো আমাকে খুব ভালো লাগে। বোগেনভেলিয়া, কাগজ ফুল। এইটা দিয়ে গেছি পাশাপাশি ভাড়া দিয়া, আমি একদম রানীর মতন সাজবো। ফটো তোলা, আমি ভিডিও করছি কিন্তু। তো এই হচ্ছে মেন রাজবাড়ি। তো এইবার আমরা চলে যাচ্ছি যেখানে মন্দির রয়েছে সেই মন্দিরে। মন্দিরের সামনে একটা বড় মাঠ মতন রয়েছে, এখন ওখানে অনেক বিয়েবাড়ি ভাড়া টাড়া দেয় রাজবাড়ির থেকেই। তো তার কিছুটা দূরে রাজবাড়ির যে রথ, সেই রথটা রাখা ছিল।
রাজবাড়ির যে শিব মন্দির আর রাধা মাধবের মন্দির, দুটো মন্দির মুখোমুখি ছিল। তো মন্দির দুটো দেখে বেরানোর পথে ছিল যে রাজাদের যে মুগুর ভাজার যে জিনিসগুলো হয় না, বড় বড় কাঠের, ওইগুলো। তো ওইগুলো আমরা দেখছিলাম চাগিয়ে চাগাতে পারি কি না, কিন্তু যাই হোক পারিনি, কারণ প্রচুর ভারী ছিল। আর এটা স্বাভাবিক যে ভারীই হবে, কিন্তু আমরা এটা ভেবে অবাক হয়ে গেলাম যে এই জিনিসগুলোকেই আগেকার দিনে তারা কত ভালোভাবে, কত সুন্দরভাবে মুগুর ভাজতো। তখন এত জিম টিম এত কিছু ছিল না, এই কাঠের এত ভারী ভারী জিনিসগুলোই তারা ক্যারি করতো, মানে এতটা ভার সহ্য করতো এক কথায়। এরপরে মন্দিরটা থেকে বেরিয়ে একটা জায়গায় সুন্দর কাঠের আসবাবপত্র দিয়ে জায়গাটা সাজানো ছিল। আমরা ওই জায়গাটাতে গিয়ে বসলাম, বসে কিছু ফটো টটো তুললাম, দিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম ডুলুং নদীর উদ্দেশ্যে এবং কনক দুর্গা মন্দির। কনক দুর্গা মন্দিরের মধ্যে দিয়েই একটা রাস্তা আছে, ওখান দিয়ে সিঁড়ি দিয়ে বেশ খানিকটা নেমে গেলে কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। এখন ভালো রাস্তা করে দিয়েছে, ওইটার ভিতর দিয়ে গেলে হচ্ছে ডুলুং নদী পড়ে। বলেই দিলাম, ঝাড়গ্রাম রাজবাড়ির পর এবার সেকেন্ড স্পট হচ্ছে কনক দুর্গা মন্দির এবং তারপরেই ডুলুং নদী। তো কনক দুর্গা মন্দিরের ভিতর দিয়েই যেহেতু ডুলুং নদী, তো সবার আগে কনক দুর্গা মন্দিরটায় যেতেই হবে। কনক দুর্গা মন্দিরটাকে না গিয়ে আমরা ডুলুং নদীতে যেতে পারবো না, কারণ কনক দুর্গা মন্দিরের যে উঠোন তার পাশেই হচ্ছে ডুলুং নদীতে যাওয়ার যে সিঁড়ি, এবং জঙ্গলের বেশ খানিকটা রাস্তা দিয়ে ওখানে যেতে হয়। তো যাই হোক, কনক দুর্গা মন্দিরে ওখান থেকে গিয়ে চলে গিয়েছিলাম ডুলুং নদীতে। ডুলুং নদী আর মানে ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে কনক দুর্গা মন্দিরটা ডিস্টেন্স প্রায় গাড়িতে 30 মিনিট থেকে 40 মিনিট লেগেছিল। ওই যেতে আসতেই আমরা গাড়িতে প্রচুর মজা করেছি। তারপর যেখানে গেছি সেই দর্শনীয় স্থান, সেইখানে গিয়ে তো আমরা প্রচুর ছবি টবি তুলেছি। ও আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি, আমরা যে গ্রামটার ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে, ওই গ্রামটার নাম ছিল দুগরাজপুর গ্রাম। এইবারে আমরা কনক দুর্গা মন্দিরের গেটটা দিয়ে ঢুকলাম। গেটটা দিয়ে ঢোকার পরেও বেশ খানিকটা যেতে হয়। কনক দুর্গা মন্দিরের এখানে প্রচুর হনুমানের উৎপাত ছিল, তো তাই আমাদের বলা হয়েছিল যে চশমা, মোবাইল, তারপরে চুল ঠুল, এগুলো ঠিকঠাক, হেডফোন, এগুলো সব দেখে শুনে রাখতে। তারপরে মন্দিরে আমরা প্রণাম টনাম করে সব কিছু করে তারপরে আমরা চলে গিয়েছিলাম ডুলুং নদীর উদ্দেশ্যে, যেটা কিনা মন্দিরের ভিতর দিয়েই রাস্তা রয়েছে, সিঁড়ি দিয়ে কিছুটা নেমে যেতে হয়, তারপরে পরে ডুলুং নদী। তো এই যে আমরা চলে এসেছি ডুলুং নদীতে, কিছুটাক্ষণ টাইম কাটিয়ে তারপরেই আমরা এখান থেকে এবার বাড়ির উদ্দেশ্যে যাব। তো ততক্ষণ চলো একটু ঘুরে দেখাই। কি ওই পাথরটা? পা দেবো না। ওই দূরের দিকে যে উঁচু ঢিবি মতন ওটা দেখা যাচ্ছে, ওইখানে জলে হালকা স্রোত রয়েছে। আশেপাশের লোকের থেকে শুনলাম এখানে একটা মায়ের পাথর রয়েছে, ওই পাথরে পা দিতে নেই। তো কিছুদিন আগে নাকি ওইখানে কতজন ছেলেরা এসে আর কি নেশা টেশা করেছিল, তো তার জন্য তাদেরকে খুঁজে পাওয়া যায়নি এবং একজনকে মৃত অবস্থায় পরের দিন সেখান থেকে পাওয়া যায়। অনেক কষ্টে তাকে ডুবুরি নামিয়ে খোঁজা হয়।
তো চলো এবার ফিরে যাওয়া যাক বাড়ি থেকে। কোলে বাচ্চা খাচ্ছে ওই কারণে যাচ্ছে না, আরে নারকল খাচ্ছে ওই দেখো। এই মন্দিরের পাশেই ছিল একটা পার্ক, কিছুক্ষণ আমরা ওখানে একটু সময় কাটিয়ে নিলাম। তো চলো সন্ধ্যা হয়ে গেছে, আমরা একটা কাছাকাছি চায়ের দোকান থেকে একটু চা খেয়ে নিয়ে গাড়িতে উঠে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়িতে ফেরার সময় মাসিমণি সবার জন্য এক প্যাকেট করে বিরিয়ানি নিয়ে নিয়েছিল, চিকেন বিরিয়ানি। তো ওখানকার চিকেন বিরিয়ানিটা সত্যিই খুব ভালো খেতে। তো চিকেন বিরিয়ানি রাত্রিবেলা ডিনার করে নেওয়ার পর আমরা যে যার শুতে চলে গেলাম, কারণ পরের দিন সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হবে ঘাটশিলার উদ্দেশ্যে। সবই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, ঘুম তো আর হয় না। ওইখানে যে দিদিগুলো ছিল তাদের সাথে গল্প করতে করতে ঘুমোতে ঘুমোতে রাত্রি প্রায় 2টো বেজে গিয়েছিল। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর সাবধানে থেকো। পার্ট 3 এর পরেই আসছে।